খাবার দাবারের বিজ্ঞানসম্মত নিয়ম। রাতের খাবার সন্ধ্যার আগেই খেতে হবে। রাতে তাড়াতাড়ি ঘুমাবেন এবং সকালে সূর্যোদয়ের আগেই শয্যা ত্যাগ করবেন। হাঁটা দূরত্বের পথ কখনো গাড়ি বা রিক্সা দিয়ে যাবেন না। 3 বেলা খাবার ভাগ করে অল্প অল্প করে 2-2.5 ঘন্টা পর পর 6-7 বার করে খাবেন। ক্ষুধা না থাকলে খাবেন না। জেদ করে, বাজি ধরে বা লোভে পড়ে কখনো বেশি খাবেন না। খাবারের সময় পানি পান করা যাবে না। খাবারের অন্তত 8 ঘন্টা পরে পানি পান করতে হবে। সবসময় একটা কথা মনে রাখবেন, আমাদের পূর্বপুরুষেরা লক্ষ লক্ষ বছর ধরে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতো। যখন যেখানে যা পেত টুকটাক খেত। বিভিন্ন জীবজন্তুর ভয়ে সন্ধ্যা হলেই গুহার মধ্যে আশ্রয় নিত। সকালে সূর্য উঠলেই আবার খাবারের সন্ধানে বের হতো। লক্ষ লক্ষ বছরের এই অভ্যাসটা আমাদের ডিএনএতে সেট হয়ে আছে। আপনি যদি রাতে খাবার খান কিংবা রাত জেগে কাজ করেন অথবা দিনে 3 বেলা পূর্ণ আহার করেন, এইসব অভ্যাস আপনার ডিএনএকে প্রতিদিন ক্ষতিগ্রস্ত করবে, যার ফলে লাইফস্টাইল ডিজিজ আপনাকে অসুস্থ ও বিপর্যস্ত করে তুলবে। কি খাবেন, কতটুকু খাবেন? ভাত, আটা, ময়দা, আলু, বার্লি, ওটস এসবের মধ্যে ভাত হচ্ছে সবচেয়ে খারাপ খাবার। এই ভাত আমরা অন্যান্য জাতির তুলনায় 3-4 গুণ বেশি খাই। যেমন জাপানিরা গড়ে প্রতিদিন 150 গ্রাম ভাত খায়, আর আমরা বাঙালিরা প্রতিদিন গড়ে প্রায় আধা কেজি ভাত খাই। কিন্তু একজন কর্মক্ষম মানুষের জন্য দৈনিক দরকার 1 থেকে 150 গ্রাম ভাত। ভাত নামক এই কার্বোহাইড্রেট শরীরের ইলেস্ট্রেশন ক্ষমতা নষ্ট করে ফেলে। ভাত খেয়ে আদর্শ খাবারে পরিণত করার 2টা পদ্ধতি। 1, ভাতকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে পান্তা ভাত তৈরি করা। আর দ্বিতীয়টি হচ্ছে ভাতের পরিবর্তে চিড়া খাওয়া। জাপানিরা বলে আমরা সবজি দিয়ে ভাত খাই, আর বাঙালিরা ভাত দিয়ে সবজি খায়। ভাত খাওয়া কিভাবে কমাবেন? অতি ছোট্ট প্লেটে খুব অল্প ভাত ও তরকারি নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খাবেন। এখানে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখবেন, আমাদের পেটে খিদে লাগে না, খিদে লাগে মস্তিষ্কে। রক্তে খাদ্য উপাদান কমে গেলে মস্তিষ্ক ক্ষুধা অনুভূতি তৈরি করে, কিন্তু কতটুকু খেলে খিদা মিটবে এটা মস্তিষ্ক নির্ধারণ করে রাখে। প্রতিদিন খাবার খেতে আপনার কতটুকু সময় লাগে সেই অনুপাতে, অর্থাৎ প্রতিবেলা যে সময়টুকু আপনি খাবার খান, অল্প খাবার নিয়ে ধীরে ধীরে ওই সময়টুকু পার করবেন। দেখবেন আপনার খিদে মিটে গেছে। এমনকি ওই সময়টুকু খাবারের পরিবর্তে একটা রাবার চিবালেও খিদা মিটে যাবে, কারণ তখন মস্তিষ্ক ধরে নেবে আপনি খেয়েছেন। সুতরাং খিদা মিটানোর জন্য বেশি খাবারের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আপনার খাবারের ওই নির্দিষ্ট সময়টুকু ধীরে ধীরে কিছু চিবানো। আরেকটা কথা, খাবারে লাইভ ফুড অর্থাৎ মাছ, মাংস, তাজা শাক সবজি এইসব 2 ভাগ রাখবেন, আর ডেড ফুড অর্থাৎ শুকনো খাবার, বেকারি খাবার এইসব 1 ভাগ রাখতে হবে।